চারটা জিনিস করা যাবে না। রিঙ্কু যতদিন বাইচে আছে, ওবায়দুর রহমানের মেয়ে যতদিন বাইচে আছে, এটা করা যাবে না। আমার বাপ সারা জীবন সত্যের পথে থাকছে, সারা জীবন ন্যায়ের পথে থাকছে। এই 1400 মাটিতে, নগরকান্দার মাটিতে চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দখলবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, করতে দিব না। যদি এটার জন্য আমার ক্ষতি হয়, আমার কেউ মেরে ফেললে মেরে ফেলবে, কিন্তু আমার যতদিন আল্লাহ তাআলা হায়াত দিতে, আমি নগরকান্দার মাটিতে দুর্নীতি হইতে দিব না। আমার যারা ভাই বোনরা আছে, হিন্দু সম্প্রদায়ের মুরব্বিয়ানরা আছে, বা যে কোনো সম্প্রদায়ের হোক, মুসলমান হোক হিন্দু হোক, আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায়, সে যেই দলই হোক, পুলিশে ধরাই দেবেন। আপনাদের কাছে যদি কেউ অন্যায় করে, পুলিশে ধরাই দিবেন। আমার পরিবারের কেউ যদি দুর্নীতি করে, পুলিশে ধরাই দিবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা সহ্য আমি করব না, কারণ আমরা বিগত দিনে কি দেখছি, 17 বছরে 5টা লোক 10টা লোক দুর্নীতি করছে, কিন্তু ভুগছে কিন্তু সাধারণ জনগণ। কৃষকের ঘরে ভাত আসে নাই, শ্রমিকের ঘরে ভাত আসে নাই, কিন্তু যে কয়টা লোক দুর্নীতি করছে তারা হাজার হাজার কোটি টাকা কামাইছে নাকি। সুতরাং অল্প কয়টা লোক খারাপ কাজ করে, কিন্তু ভুগে কিন্তু আমার সব সাধারণ মানুষরা তারা কষ্টে থাকে। আমার কথা হলো, আমার বাপ সারা জীবন জনগণের পাশে ছিল, আমার ওনার সন্তান হিসেবে দায়িত্ব জনগণের পাশে থাকা। আমার বাপ যে কোনো মূল্যে মানুষের সেবা করছে, তার মৃত্যুর আগ পর্যন্ত উনি মানুষের সেবা করে গেছে, তার বিরোধী দল করে সেই লোকের সেবা করে গেছে মৃত্যুর আগেও। তো সুতরাং উনি দলমত দেখে নাই, আমিও দলমত দেখবো না। ইনশাল্লাহ আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর উন্নয়নশীল নগরকান্দা সালটা গড়ব। কারণ আপনাদেরকে একটা কথা বলি, এখানে অনেক এমপি মন্ত্রী বিগত দিনে ছিল না, সব দলে ছিল। নগরকান্দা চিনে সারা বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও মানুষ নগরকান্দাকে চিনে। ওকে ওবায়দুর রহমানের নগরকান্দা বলে, ওবায়দুর রহমানের নগরকান্দা। এই নগরকান্দা সালটার রাজনীতি, এই নগরকান্দা সালটার ভোট, এই নগরকান্দা সালটার মানুষ শুধু নগরকান্দা সালটা না, সারা ফরিদপুরের রাজনীতি কন্ট্রোল করে, এটা বুঝতে হবে। সুতরাং ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। এখানে আজকে যারা আমাদের অন্য দল থেকে এসে আমাদের দলের একীভূত হলেন, আমি ওনাদেরকে সালাম জানাই। অনেকে আমার মুরব্বী, তারা আমার বাবার সাথে সবসময় ছিলেন। আমি তাদেরকে বলবো, আসুন আমরা একসাথে কাজ করে সব হানাহানি, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে 1400 জন্য কাজ করি, নগরকান্দার জন্য কাজ করি।